আবে তো এটা তোর বাপের জমি, এটা আমার বাপের জমি। হ্যাঁ হ্যাঁ, তো কোন বললাম যে এটা আমার বাপের জমি বে? এটা তো তোরই বাপের জমি, এটা আমারও বাপের না, এটা আমার শ্বশুরের। হ্যাঁ ইয়াল্লা পাগল হয়ে যাবো আমি, তো কাজ করবো না, সাথে বহিরার সাথে বলবো। বাবা অর্ডার মারেছে অর্ডার। চাচাই তো সালা গিলা কেন, তো চাচা জমি গিলা ভিটা কপি নিতে পারিস না, সালার বাটা সালা গিলা জামাইকে ডেকে ওই ভিটা কপা করেছে। আমার বালের শ্বশুর বাড়ি, ভালোবাসার গোষ্ঠীকে বিচি। अरे रासेल तू भूल गया ना कि तो ससुर हमें तू हमार बाड़ी से हमार बेटे के मारबी। हाँ তোর এত বড় আসপদা মেলা হচ্ছে। মার বেটি দেখো কেমন জামাইকে মারছে, দেখছো ও শ্বশুরে কেমন জামাইকে মারছে, দেখছো। মার বেটি মার। ওই লেগে বলে আলাম যে লাভ ম্যারেজ করে বিয়ে করতে হয় না, আর বড় লোকদেরকে বিয়ে করতে হয় না। কত আশা করি বিয়ে করলাম যে সুখে শান্তিতে সংসার করব। বিয়ার আগে ওকে আমি ভালোবাসছিলাম, তখন আমি বাড়ি নিয়ে এলাম, নিয়ে ওকে বললাম যে বাড়িতে সংসার করতে হবে, বাড়ি ঘর দিতে পারবো না। তো এখন বিয়ার আগে বললে যে না আমার কোনো ব্যাপার নাই, এতে আমি সংসার করে নিব। এখন বিয়া হওয়ার পরে এই বাড়িতে ও খিঁচেই না, বলছে না তুমি পাকা বাড়ি যাও, ছাদওয়ালা বাড়ি যাও, তবে ওই বাড়ি যাবো, নাহলে যাবো না। সে ঠিক আছে, আমার কোনো ব্যাপার নাই। বড় লোক ঘরে বিয়া হচ্ছে, বসি বসি খাইছি, যখনই টাকার দরকার হচ্ছে শ্বশুর দিচ্ছে। আর শ্বশুর খুব ভালো। সব থেকে প্রবলেম হয়ে গেছে যে একটো বাপের একটো বিটি, 10-12 বিঘা জমি আছে রাস্তার ধারে, ও আমারই হবে। তো এখন শ্বশুর ফোন করা হলো, এখন ডাকছে শ্বশুর বাড়ি কিসের লিগে, এখন যাই দেখি, ভালো মন্দ খাওয়া হবে বোধহয়, দেখি যাই এখন কি করব। এই যে এই নাইটিটা ভুলে গেছে, ওই একদিন এলছিল, তাই নাইটি এখন এখানেই ঝুলছে। এই নাইটি আমি তুলবো না, সারা দিন পানিতে ভিজুক আর রোদে শুকুক, আমি তুলবো না। এই বাড়ি যেদিন আসবে সেদিন এই নাইটি ও নিজে তুলবে। তো শ্বশুর বাড়ি যাবো তো খালি হাতে, জিন্দগিতে কোনোদিন তো মিষ্টি নিয়ে যায়নি, কাজ করে কদি মাটো নিয়ে যাই, তাও শ্বশুর বলবে যে কিছু নিয়ে এলছে। যাই কদি মাটো নিয়ে যাবো, কদিমা মদিমা নিয়ে যাবো না, একদিনকার আমার সবজি হবে। এটা জুতাও ভুলে গেছি, থোক জুতাটো পিন্ধিলাই। বহি নাইলাম, আজ তোর ভাবিকে নিয়ে আসবো গ্যারান্টি। কোথায় যাবে তো রামপুরা, তো আমি যাবো না, আইলাম আমি ওই দিক থাকা। আর ফুকারটা মেলা দিন থাকা বন্ধ ছিল, ওই বিয়ার সময় যখন এলছিলাম তখন ডুবি ছিল, এখন ভালো করে আছে তো, ছাদ করে দিয়েছে, টিন লাগাই, হাঁটতে হাঁটতে যাবো। আরে আধেরও জলল খুপাই, বাসওয়ালা টোটোওয়ালা করে এত ঝামেলা। আর আমি এখন যাবো না কত, আরে আমি করতে যাবো না যাবো সেটা আমার ব্যাপার। টোটোওয়ালাদের অত্যাচার খুব, মানে আইসা মাত্র কোথায় যাবা কোথায় যাবা কোথায় যাবা, উপর আবার ঝগড়া লেগেছে বাসওয়ালা টোটোওয়ালা। বাপরে বাপ, ওই স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এলাম, এমন লাগে পকেটে পয়সা নাই, পয়সা আছে 100 টাকা, কিন্তু 100 টাকাটা খরচা করলে হবে না, 100 টাকা রাইতের লেগে জোগাড় রাখতে হবে বাংলা মালের লেগে। হাঁটতে হাঁটতে এলাম বাড়িতে, শ্বশুর যদি শোধায় যে কিসে এলাম, তো বলবো ট্রেনে এলাম, বাসে এলাম, টোটোতে এলাম, এইটুকুন বলবো না যে হাঁটতে হাঁটতে এলাম। বাপরে পেশাব চাপালছে, ওইদিকে লোকজনের লেগে পেশাব করতে পারি না, এখানে একটু বসিলে পেশাব করলে। কে গো? শ্বশুর আব্বা। ও জামাই, কি করছিলেন এখানে? একটু বসেছিলাম। আমি ভাবলাম পেশাব করছিলেন বোধহয়। কিসে এলা? ট্রেনে এলাম, নিয়ে টোটোতে এখানে নামলাম। তো চলো বাড়ি করে চলো। আছে আমার মেয়ে লোক তো। ও আছে, যাও। শালা কোন জামাইকে বিয়া করেছে বলে দেনে, শ্বশুর এখানে পেশাব করছে আর এখানে বলছে কি করছেন বসি, ওই লেগে দেখাশোনা করে বিয়া করতে হয়। ভিডিওটা তো শুনলে না, লাভ ম্যারেজ করলে, লভ ম্যারেজ। শালা হুঁসমুটা আছে। হয় টুনে টুনে ওহো ওহো জান ভরি গেল। ওহ আহা 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 জান ভরি গেল।
কি ব্যাপার চাচাতে ভাইয়ের সাথে কি করছিলি? খুব চুলকা চুলকি লাই, মজ মস্তি চলছে, ওই লেগে শ্বশুর বাড়ি যেতে চাও না? হ্যাঁ কি করে আছে সাই? হ্যাঁ আর তুমি চোরের মতো লুকাই লুকাই কেন এসছো কর দি? কেন পুলিশ পারো না কিবা চালু দিতে পারো না? চালো দিয়ে আসবো, চালো দিলে তো তোর ডিস্টার্ব হবে রে শালি হারামি। আজ বুঝতে পারছি যে তুই কেন আমার বাড়ি যেতে চাইস না তুই। কেন তুমি ওই সন্দেহ করছো নাকি? হ্যাঁ দাঁড়াও দেখছি। এই পারভেজ, এই পারভেজ শুন 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 তো শুনতে ভাই তো শুন তো শুন শুন। আয় আয় এটা তোর বউ বল তো, বল বল বল। কি হয়েছে? তুই আমার পিঠ চুল কেন দিছিলি তো? ও তো অত সন্দেহ করছে। দেখ জিজ্ঞেস কর বল। সন্দেহ করার কি আছে? যে তো আমি নিজের চোখে দেখলাম তো খারাপ ভাববো না আমি? তা কার কাছে লিবো? ভাইয়ের কাছে লিবো না তা কার কাছে লিবো? আমি কি বলছিলাম দেখান দিছি। পিঠ চুলকাছিল তাহলে কি চুলকেন দিছিল? আবে তুই আমার সামনে কেন হাত দিছিস বে? হ্যাঁ কোনো লাজ শরম কিছু নাই, তোরও লাজ শরম নাই, ওরও লাজ শরম নাই। তা লাজ শরমের কি আছে? চাচা তো ভাই তুমি তো জানতো। আগে বলো এবার একটা বিয়ে হলো বিটি ছেলে আর ওর গতরে হাত দিবে আর ও বলছে এত লাজের কি আছে? ও আমি আর কত বকতে পারবো না। ওদের আমার দিদিকে বলে এলাম চ আমাদের বাড়ি চ। না না আমি এই বর্ষাতে যাব না, এই বর্ষাতে যাব না তোমার বাড়ি। তুমি যাও। কেন? কারণ বর্ষার সাথে সাথ কি আছে? তোমার চুলাতে পানি উঠছে, ওই চুলাতে ভাত রান্না করতে পারবো না, আমি যাবো না। আমি তুমি যাও খাওগা, কি করে রান্না করি খাবা। বিয়ার আগে তো এরকম ছিলি না, ভালোবাসছিলাম তখন তো নরম নরম কথা বলছিলি। তোকে যদি আমি জানতাম যে এরকম তো খানে দজ্জাল মাইয়া তাহলে তো আমি বিয়াই করতাম না। তুমি জানতা না? দেখিস না এমনি করে বিয়া করাছো। ভালোবাসতাম তখন এমনি ছিলি না তুই। কি হলো গো বেটা? আব্বা আমাকে আনতে আসছে, আমি যাবো না। শোনো গো রাসেল, এখনো 5 বছর থাক, 5 বছর পর তোমার বাড়ি পাঠাবো। 5 বছর কেন রাখবেন? সারা বছরই রাখেন কেন? দেখছো কেমন মুখের পর মুখে কথা বলছে? আমি দেখছি দেখছি। বিয়ে হওয়া হলো 3 বছর, এখন অব্দি একদিন বোধহয় বাড়ি গেছে আমার। তোমার মুখের অত কেন আওয়াজ? কত আওয়াজ করছি? আপনি একটা হিসাব না যে আপনি বিটির বিয়ে দিয়েছেন তো শ্বশুর বাড়ি পাঠাতে হবে না? গলাটা কমাও, গলা দিনের দিন বেরিয়েছে তোমার। আরে তুমি আইসো ঘরকে, তোমাকে দেখছি, তোমার এক চোখে আমার এক চোখ। আইসো তুমি। কি বলে গেল দেখলা তো? ঠিক আছে, তোমার ছাল তুলি দিবে। আপনি কিসের লাগি টাকা আইলেন সেটা বলেন। ডেকেছিলাম বলতে গেলে বিটি রাগ খুব। এবার বিটি যখন বুকে এসে কানতে লাগছে জোরে ধরায়, তখন আর আমার সহ্য হয় না, আমারও রাগ উঠিয়েছে। কিন্তু তুমি ছেলে ভালো বাপ, তুমি ছেলে ভালো, লক্ষ্মী ছেলে, তোমাকে ভালোবেসে ডেকেছি। তো আমি বলছিলাম কি, আমার তো জমি জায়গা মেলা আছে, সে তো আমি জানি। তো এ সবই তোমাদেরই। আমি আর কদিন বাঁচবো, তো জমি গুলা তো আর ফেলতে পারবো না। আর চাষের সময় তো চাষ করতে হবে। তো আমার তো বয়স হয়ে গেল, যখন পারবো না বাপ, তো একটু পাশ না কোদাল নিয়ে যাই, ওই জমির ভিতা মিতা গিলা কোপাইন যাবো কেন, ওই লেগে তোমাকে ডাকলাম। এখন শিখবে না তো কখন শিখবে কাজগুলা? যাও পাশটা নিয়ে যাও ওখানে, আমি বিটিকে বলছি খাবার তৈরি করে দিতে। রে বেটা, আইয়া গল্প ছিল, ওই লেগে আমাকে ফুসলে ফাসলে ডেকে নিয়ে এলো ভিতা কোপার লেগে। তো ঝামেলায় পড়ে গেলাম, আর না যাইলেও হবে না। এবার শ্বশুর বলছে জমি জায়গার লোভেতে যেতেই হবে, দেখি যাই। এই শোনো, বুঝলাম আমার চাচুতে ভাইটা যাবে তোমার সাথে, ওই ভুঁইটা দেখাই দিয়ে আসবে। এ ঠিক আছে, ও হবে। ঠিক আছে, তাও ঠিক আছে, আমি মানছি, কিন্তু শুনো আমার কথাটা শুনো। আমার চাচুতে ভাইকে তুমি সম্মান দিয়ে কথা বলবে। তোমার ওটা সালা সালা দেখে, সালা, অন্য কিছু নয়। ওরে হ্যাঁ আমি জানছি সালার পিঠ পিছাইনাতে কি করছে। কিন্তু যেমন না আমাকে আইসে যেমন না বলে কি আমাকে উল্টে পাল্টা কথা বলেছে। কোন মাঠ যেতে বলে? ওই ক্যাচল 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 নিয়ে যাবে। যাও যাও, আমার চাচুতে ভাই বাইরে দাঁড়িয়ে আছে। শালির বিটি, শালিকে বিয়ে করে মরি যাবো লাগছে। বাসি ভাত খাবে না মুড়ি খাবে? মাঠ থেকে এসি তোর রক্ত আর তোর বাপের রক্ত খাবো। ওরে শুনো, কে কি খাইছে তুমি একবার বাড়ি এসো, তারপর তোমাকে দেখাই দিছি। তুমি আইসো খালি একবার বাড়ি। শালি হারান, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও তুমি আগে চলো, তাড়াতাড়ি। হ্যাঁ বাবা অর্ডার মারাইছে, অর্ডার। চাচাই তো সালা গিলা কেন, তো চাচা জমি গিলা ভিটা কপে দিতে পারিস না, সালার বাটা সালা গিলা জামাই কেটে কি ওই ভিটা কপা করেছে আমার বালের শ্বশুর বাড়ি।
ভালোবাসার গোষ্ঠীকে বিচি গরিব সাই সম্মান নাই নাকি জামাইয়ের ফুসলায় ফাসলায় শ্বশুর ফোন করে ডাকলে না এখন দেখো তো পাঁচ না ধরেন দিলে নুজে ভিটা কপে এসো গা আবার আমাকে লোকেশন দেখাতে এসে জমি বাবারে আমার মুনিশ আলছি আমি মুনিশ হাই গো বোনো আপনি কাজ হেভি করেন শুনেছি তো আপনার শ্বশুর মানে আমার চাচা আপনার নাম করছে খুব নাম কেন করবে না মাঠে খাটাইতে পেলে তো নাম করবে জামের শোনো ওই তোমার চাচাকে বলে দিবে যে আর আসবো না ওই লাভ ম্যারেজ করি তো আমি ফাঁসি গেছি না তাই আমি এই শ্বশুরের ভিটা কবে তুমি আজ চলেন চলেন দেরি করেন না সেন আপনার জমিটা দান দিয়ে পালাবো কত আহুটি আমাকে দেখাও না জামাই চাই সালা সালার মতন থাকবে যে সম্মানটুকুন দিচ্ছি সেইটুকুন আর পেবা না খালি বিকাল হতে দাও ওই শালির বিটি শালিকে দেখছি আমি আচ্ছা এই জমিটা কোথায় এই এত বড় জমি টাইম লাগবে মেলায় ঠিক আছে টাইম যতক্ষণ লাগ করেন কেন আপনি তোমাকে তো আর করতে হবে না আমি করবো তো দেরি হবে তো ওই ভাত নিয়ে আসবি ওই ভাতটা তো আমি আনতে পারবো না ওই আপনি আপনার স্ত্রীকে বলেন গাজান তাই সালার বাটা সালাগলে কত হারামি রে সাধে গাইল দিয়ে সালা হইতা ও তো আমি না খাই কাজ করবো হ্যাঁ দেখো তো এই ভিটাটো কপাই লিব নি বিকালে হয় ছাড় বিচার করবো না হলো ওকে নি বাড়ি পালাবো ও আজ বুঝতে পারলাম মুনিশ পাওয়া যায় না তো ওই লেগে এখন জামাইকে ফুসলাই ফাসলাই ডেকেছে ভিটা কপা করেছে ভাবছি গোবর আলা হুন গেলাম ইয়ালিমাল গেল মারা গেছে ইয়ালিমাল কা দিলাম চার জমি হোক যা কি ওর ভাত নিয়ে এসছে নাকি ও শালির বিটি শালি তো মেকআপ করতেই ব্যস্ত তো ভাত কখন নিয়ে আসবে শালাটোকে বললাম তো বলছে পারবো না চাকর পাইলি আছি তো ওই লেগে খাটাইছি রে রে এই রে 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 বে এল কেনে কাটছি বে আরে তোমার আইল কে কাটেছে আইল কাটিয়ে নি আরে আমার বাপের জমি লয় এ শ্বশুরের জমি আমি হাউলা হাউলা করে তো শুধু খালি ঘাস কাটছি আ ভারী ঝামেলা বললাম ই শালা বহিরা নাকি কেন তুমি শুনতে কম পাও নাকি হ্যাঁ কি হলো আবে তো জমি কম তুই আইল কেটে জমি বাড়াবি হ্যাঁ ই শালাকে এক বলছি আর ই শালা আরেক শুনছে কি বলে বলো তো একা বলছি যে আমার বাপের জমি লয় আমার শ্বশুরের কি বললি আবে তো এটা তোর বাপের জমি এটা আমার বাপের জমি হ্যাঁ হ্যাঁ তো কখন বললাম যে এটা আমার বাপের জমি বে এটা তো তোরই বাপের জমি এটা আমারও বাপের লয় এটা আমার শ্বশুরের হ্যাঁ আমরা পাগল হয়ে যাবো আমি তো কাজ করবো না সাথে বহিরার সাথে বকবো না আমি তোর ভাত আনতে পারবো না কে তুই আর কাটবি না যা ঠিক আছে বাপ যা যা সালা বহিরা কোথিকে সালাকে বলছি লম্বা পাড়া বাড়িতে বলছে পাড়া মারা কেউকে চিনিয়ে না না এ আমি পরের ঝামেলা ঘরে করতে পারবো না এ লোকের আইল কাটা নিয়ে আমি ঝামেলা করতে পারবো না আমি বাড়িতে যাই শ্বশুরকে বলি দেবো গা যে তুমি আগে ভুঁয়ের মাথায় দাঁড়াবে তবে তোমার সাথে ভিটা কমাবো না আলু কমাবো না কোনখানকার সালা বহিরা ঠসা লোকের কথা শুনতে হয়েছে আমি আমার নিজের কাজ করতে গেছি ওকে সালা এত মাথাকে আমার পাগল করে দিলে ভিটা কপেতে গেলাম তো অমনি আমি ভিটা কপাতে পারবো না যদি শ্বশুর যাইবে আইলে ডালেন থাকবো তো ভিটা কপাবো না হলে কপাবো না আমাকে মাঠে ছুঁয়ে এখানে রিল বানার লাগি রে শালি বেড়াই করে এবার শুন 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 শুনে করে কি হলো হ্যাঁ ও আমাকে মাঠে থুইলো আর আমাকে বলছে এখানে সম্মান দিবে আর তোমাদের এখানে পিরিত চলছে পিরিতলে আমরা ভিডিও বানিয়েছিলাম তুমি কি জানো ভিডিও সম্বন্ধে এ আমি কি জানবো আমি মূর্খ ছেলে এত সহ্য করা যায় না এবার তোকে কিছু বলে তো বাইরে গেছিল খুব তো শালির বিটি শালি দিব মাথায় কিলো দিব ওগো রাসেল ওগো ঘরে যাও কেন এখানে কি করছো গো মেরি সস করে দিলে এই রাসেল তুই ভুল যাস না কি তো শ্বশুর আমি তুই আমার বাড়িতে এসে আমার বেটিকে মারবি হ্যাঁ তোর এত বড় আসপর্দা
গায়ে হাত দিবেন না, আগে বলে দিছি। আপনি শ্বশুর বলে আপনাকে আমি সম্মান দিছি। দেখবা তুমি শালি কেন? শালি বলবো না। মেলা হচ্ছে মারবে তুই কিন্তু খুব খারাপ করছেন শ্বশুর আব্বা। খুব খারাপ করছেন। খুব খারাপ করছেন। খুব খারাপ ফিউজ করছেন। কেটে দিব ফিউজ কেটে দিব বাপ বেটিটা মারলে জিন্দগি তার ঘর জামাই থাকবো না। বাপ বেটি তো ধরি ধরি মারলে, ওরা বাপে মাছে মাছে তুমি হই কেন মারলি? আর জিন্দগি তো ঘর জামাই থাকবো না। ছাড় বিচার করলি তো বলো। এখন আর আগে না যা লাগছে। লোক করে যাবো কানি গেঞ্জিটা নিয়ে পালিয়ে আসবো। ভাবলাম মার মেলা চেন্নাই রাতে রাতে চলেন দিয়েছে একবারে।